আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। গতকালকে আমি বলেছিলাম যে আজকে থেকে একটি নতুন ধরনের ভিডিও তৈরি করব। এই ভিডিওটা হলো কিছু ইউটিউবার আছে যারা যারা বিভিন্ন খবরকে অপব্যাখ্যা করে, অপবিশ্লেষণ করে এবং মানুষকে বিভ্রান্তি করার জন্য আপ্রাণ অপচেষ্টা করে। এই ধরনের ইউটিউবারদেরকে এদের পুরস্কৃত করব। যে যত ভালো করবে সে এই পুরস্কারটি পাবে। যাক, আজকের এই প্রথম দিনের প্রথম যে ইভেন্টটা গতকালকে আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস স্যার কিং হারমোনি অ্যাওয়ার্ড ব্যাপারে যারা আগেই ওনার এই লন্ডনে সফরের ব্যাপারে অনেক কথা বলেছেন, অপব্যাখ্যা দিয়েছেন, অপবিশ্লেষণ করেছেন, মানুষকে বিভ্রান্তি করার জন্য অনেক কথা বলেছেন এবং বলেছেন যে ডক্টর ইউনূস স্যার কেন মানুষকে প্রতারিত করছে, মিথ্যা খবর প্রচার করার জন্য উনি কোনো পুরস্কৃত হননি। এসব ধরনের অনেক কথা বলেছেন যা সবচেয়ে কষ্টকর এবং এবং দুঃখজনক। যাই হোক, এখন আমি গতকালকে বলেছি আমরা যখন দেখব যে আমাদের স্যার ডক্টর ইউনূস স্যার উনি পুরস্কার গ্রহণ করবেন, সুতরাং এই এই ফটো বা এই খবর যখন আমরা পাবো, এটাই আমাদের ডকুমেন্ট সব উপস্থাপন করব, যেটা আগে করেছিলাম যে হ্যাঁ উনি উনি হারমোনিয়াম অ্যাওয়ার্ড পাচ্ছেন। যাক, এখন আমরা দেখি ওনার সেই ফটো। আপনারা ফটোগুলো দেখে নিশ্চিত হলেন যে আমাদের ডক্টর ইউনূস স্যার উনি পুরস্কার গ্রহণ করেছেন। এই ফটো তার ডকুমেন্ট। আমরা এখন মূল প্রসঙ্গে যাই। আমাদের ইভেন্ট ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের লন্ডন সফরের ব্যাপারে যারা অপপ্রচার, অপব্যাখ্যা ও অপবিশ্লেষণ করেছেন এবং মানুষকে বিভ্রান্তি করার জন্য অপচেষ্টা করেছেন, এটাই ছিল আমাদের ইভেন্ট। আর এই ইভেন্টে আমি গতকালকে দুজনের কথা বলেছিলাম, কিন্তু পরে আমার কাছে আরো 7 জনের নাম এসেছে। পরে এই 7 জনের তাদের ভিডিও দেখে তাদের সবকিছু বিচার বিশ্লেষণ করে তাদের মধ্যে একজন উনি প্রথম স্থান দখল করেছেন। উনার নাম হলো মঞ্জুরুল আলম পান্না। আসুন আমরা করতালি করি এবং এখন এরপরে আমরা ওনাকে পুরস্কৃত করব। প্রথম হওয়ার ব্যাপারে আপনাদেরকে এখন ব্যাখ্যা করতেছি। অন্যান্য নমিনেটেদের চাইতে পান্নার পারফরমেন্সটা ছিল খুবই ভালো। চেহারায় ইনোসেন্ট ভাব নিয়ে ডক্টর ইউনূস স্যারের লন্ডন সফর ব্যাপারে, অ্যাওয়ার্ডের ব্যাপারে তিনি যে অপপ্রচার, অপব্যাখ্যা, অপবিশ্লেষণ ও মানুষকে বিভ্রান্তি করার অপপ্রচেষ্টা করেছেন তা অন্যান্যদের চাইতে অনেক ভালো করেছেন, যা মানুষকে প্রভাবিত করতে পারে। এই কারণে তাকে পুরস্কৃত করা হলো এবং লোগো দেওয়া হলো। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।